জয় শ্রীকৃষ্ণ। সবাইকে নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ কেন গীতার জ্ঞান কুরুক্ষেত্রে দিলেন। তিনি অন্যত্র এই গীতার জ্ঞান দিতে পারতেন, তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধেই কেন গীতার জ্ঞান দেওয়ার প্রয়োজন হলো? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের কল্যাণ সাধনের জন্য অর্জুনকে উপলক্ষ করে শ্রীমদ্ ভগবদ্ গীতার এই জ্ঞান প্রদান করে থাকেন। আজ থেকে ৫,০০০ বছর পূর্বে ভগবান কৃষ্ণ এই জ্ঞান প্রদান করেন। আমরা গীতাতে উল্লেখ পাই ৫,০০০ বছর পূর্বেও ভগবান কৃষ্ণ এর গীতার জ্ঞান সূর্যদেব বিবস্বান্যকে তিনি প্রদান করেছিলেন। এভাবে পরম্পরাক্রমে এই গীতার জ্ঞান মানব সমাজে আসে এবং পরম্পরাক্রমে ধীরে ধীরে যখন এই জ্ঞান নষ্ট হয়ে যায়, এই দ্বাপর যুগের শেষ অন্তে ভগবান কৃষ্ণ এই মহাভারতের যুদ্ধে অর্জুনকে উপলক্ষ করে পুনরায় আবার এই ভগবদ্ গীতার জ্ঞান প্রদান করেন। তাহলে এই গীতার জ্ঞান ভগবান কৃষ্ণ কেন কুরুক্ষেত্রে দিলেন? আগে বুঝতে হবে কুরুক্ষেত্রটা কি। কুরুক্ষেত্র বলতে আমরা দেখতে পাই যে মহাভারতের যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে দুই পক্ষ সৈন্য অংশগ্রহণ করেছিল। প্রথম পক্ষ ছিল কুরুপক্ষ, দ্বিতীয় পক্ষ হলো পাণ্ডব পক্ষ। পাণ্ডব পক্ষ যারা ছিল তারা ছিল পঞ্চ পাণ্ডব তথা আরও অন্যান্য সৈন্যগণ। তারা সর্বদা ধর্মের পক্ষ থেকে যুদ্ধ করেছেন। তাদের পক্ষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে যুদ্ধ করেছেন। এবং কুরুপক্ষে অনেক মহারথীগণ, মহা সৈন্যগণ ছিল। দুর্যোধন থেকে শুরু করে পিতামহ ভীষ্ম, কর্ণ, গুরু দ্রোণাচার্য, আরও অনেক মহারথী, আরও অনেক মহা সৈন্যগণ ছিল। এই দুই পক্ষের মধ্যে বিশাল যুদ্ধ সংঘটিত হয়। অর্জুন যখন যুদ্ধ করতে যাবে, যুদ্ধের প্রারম্ভে ভগবান কৃষ্ণকে বলছেন, আমি যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি তাদের সবাইকে একটি নজর দেখতে চাই। তখন ভগবান কৃষ্ণকে বলছেন, তুমি দুই পক্ষের সৈন্যদলের মাঝখানে আমার রথটিকে প্রতিস্থাপন করো। ভগবান কৃষ্ণ তাই অর্জুনের কথা মতো এই রথটিকে তিনি দুই পক্ষের সৈন্যদলের মাঝখানে প্রতিস্থাপন করলেন। অর্জুন যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছেন তাদের সবাইকে একটি বারের জন্য দেখতে চাই, তারা কারা তাদের সঙ্গে যুদ্ধ করবেন। অর্জুনকে ভগবান কৃষ্ণ প্রতিস্থাপন করে বলছেন, অর্জুন, তুমি যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছো তাদেরকে তুমি নিরীক্ষণ করো, তাদের সবাইকে একটি নজর তুমি দেখো। অর্জুন যখন দেখতে পেলেন যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছেন তারা সকলেই তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তখন অর্জুন বলছেন, আমি আর যুদ্ধ করব না। কেন? কারণ যাদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করে রাজ্য সুখ ভোগ করব তারা তো সকলেই আমার আত্মীয় স্বজন, তাহলে কাদের সঙ্গে আমি যুদ্ধ করব? তখন এই যুদ্ধ করব না বলে তিনি স্থির করলেন। রথের মধ্যে ধনুর্বাণ ত্যাগ করে তিনি ভগবান কৃষ্ণকে বলছেন, হে মাধব, আমি আর যুদ্ধ করব না, আমি আর এই যুদ্ধ চাই না। এই যুদ্ধে আমি জয় লাভ করলেও কখনো সুখ ভোগ করতে পারবো না। অর্জুন যখন ভগবানকে এই কথা বলতে লাগলেন তখন ভগবান দেখলেন যে অর্জুন আর যুদ্ধ করবেন না। তখন ভগবান মনে মনে চিন্তা করছেন, এই মহাভারতের যে যুদ্ধ যদি না হয় ধর্ম এবং অধর্মের যে যুদ্ধ, তাহলে অধার্মিক যারা তারা জয় লাভ করে ফেলবে। তার জন্য ভগবান কি করছেন, অর্জুনের এই মনের সমস্ত দুঃখটাকে দূর করার জন্য, সমস্ত কষ্ট দূর করার জন্য ভগবান কৃষ্ণ তিনি চিন্তা করলেন, এই মুহূর্তে এটাই সুযোগ এই মহাভারতের যুদ্ধের প্রারম্ভে এই গীতার জ্ঞান প্রদান করা। কারণ একদিকে জগৎ সংসারও শিক্ষা লাভ করবে যে এই জগৎ সংসারে যখনই মানুষ ধর্ম এবং অধর্মের যুদ্ধকে নির্ণয় করতে যাবে তখনই আমাদেরকে সঠিক পথ অবলম্বন করতে হবে। যারা এই ধর্ম অধর্মের যুদ্ধ করতে গিয়ে জীবন যুদ্ধে থেমে যায় তারা যেন এই গীতার জ্ঞানকে আশ্রয় করে পুনরায় আবার নতুন করে ধর্মের পক্ষে নিয়ে ধর্মের আশ্রয় করে এই জীবন যুদ্ধে তারা জয়লাভ করতে পারে। তার জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে এই শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান এই যুদ্ধক্ষেত্রে প্রদান করলেন, অর্থাৎ এই গীতার জ্ঞান কুরুক্ষেত্রে তিনি প্রদান করলেন। তাহলে কুরুক্ষেত্রকে কেন নির্বাচন করলেন? কারণ কুরুক্ষেত্র ছিল একদিকে ধর্মক্ষেত্র, এখানে কুরু নামক রাজা তপস্যা করেছিলেন এবং অনেক দেবতাগণও এখানে তপস্যা করেছিলেন। এই কুরুক্ষেত্রে যারা মৃত্যুবরণ করবে তারা সকলেই স্বর্গপ্রাপ্তি হবে। এর জন্য এই কুরুক্ষেত্রেই এই গীতার জ্ঞান প্রদান করার জন্য, আরেকদিকে হলো এই কুরুক্ষেত্র মহাপুণ্যভূমি, এই ভূমিতেই এই গীতার জ্ঞান একমাত্র প্রকাশ করার জন্যই ভগবান এই শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান অর্জুনকে দিয়ে ভগবান বোঝাতে চাইছেন, অর্জুন, এই জগৎটাও একটা কুরুক্ষেত্র, এখানেও প্রতিনিয়ত ধর্ম এবং অধর্মের যুদ্ধ চলছে। তাই
এই জগৎ সংসারে যারা ধর্মের পক্ষে থাকবে, যারা অধর্মের পক্ষে থাকবে, এই দুই পক্ষে অনাদিকাল থেকে যুদ্ধ চলছে। এই পর্যন্ত এখনো এবং ভবিষ্যতেও এই যুদ্ধ চলতে থাকবে। তাহলে এই যুদ্ধে কারা জয়লাভ করবে? যারা ধর্মের পক্ষে থাকবে তারাই অবশেষে এই যুদ্ধে জয়লাভ করবে। অর্থাৎ পঞ্চ পাণ্ডবের মতো যারা ধর্মের পক্ষে থাকবে তারাই যুদ্ধে জয়লাভ করবে। আর যারা দুর্যোধনের মতো অধর্মের পক্ষে থাকবে, তারা যত শক্তিশালী হোক না কেন, যত বড় মহারথী, যত সৈন্যবল থাকুক না কেন, তারা কোনোদিন জয়লাভ করতে পারবে না। তার জন্য এই জীবনের এই বিশাল কর্মক্ষেত্র, বিশাল যুদ্ধক্ষেত্রে তারাই জয় লাভ করতে পারবে যারা ভগবান কৃষ্ণের এই গীতার বাণীকে নিজের জীবনে পালন করবে, নিজের জীবনে ধারণ করবে। তাই প্রত্যেকেরই উচিত ভগবান কৃষ্ণের এই গীতা জ্ঞান নিজের জীবনে ধারণ করা ও পালন করা। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান অর্জুনকে উপলক্ষ করে জগতের কল্যাণের জন্য এই যুদ্ধক্ষেত্রে তিনি প্রদান করলেন। জীবনের যুদ্ধে যারাও এমনভাবে হেরে যাবে, তারাও যেন এই গীতার জ্ঞানকে লাভ করে আবার পুনরুজ্জীবিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। আর যারা এরকমভাবে যুদ্ধ করবে অর্জুনের মতো, তারাও এই জীবনের যুদ্ধে জয়লাভ করবে। এজন্য ভগবান কৃষ্ণ জগৎ শিক্ষার তরে এবং জগতের শিক্ষার জন্য, সমস্ত জীবের কল্যাণ সাধিত করার জন্য, সমস্ত জীবকে এই জ্ঞান, ভগবত জ্ঞান প্রদান করার জন্য এই যুদ্ধক্ষেত্রে এই শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান পুনরায় তিনি আবার প্রদান করে থাকেন।